তোমার পার্টনার তোমাকে সত্যিকারে ভালোবাসে কি না কীভাবে বুঝবে? কিভাবে বুঝবে তুমি যে সম্পর্কটার মধ্যে রয়েছো সে সম্পর্কটা সত্যি, তাতে কোনোরূপ মিথ্যে নেই, তোমাদের সম্পর্কটা ট্রুথ। মিথ্যে ভালোবাসা বুঝতে পারছো না? ডোন্ট ওয়ারি, আমি বর্ণিতা। আমি আজকে তোমাদের এমন 4টে সিক্রেট শেয়ার করব, যেই সিক্রেটগুলো তোমরা তোমাদের পার্টনারের মধ্যে দেখতে বুঝতে পারবে যে সে তোমাকে মিথ্যে ভালোবাসে কি না, তার ভালোবাসায় সামান্যতম সত্যতা আছে কি না। এই 4টে টিপস যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি একটা মিথ্যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে। তো চলো, কথা না বাড়িয়ে আমরা সোজা ভিডিওতে চলে যাই। আর এখনও অবধি যদি আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সো প্লিজ যাও বেল আইকনটা ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থেকো। তোমাদের সমস্যা আমাকে কমেন্টে জানাবে, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ওকে, তো লেটস স্টার্ট। মিথ্যেকারে ভালোবাসা। আজকে আমরা যখন একটা রিলেশনশিপে পৌঁছাই, তখন আমরা বুঝি না যে সেই রিলেশনশিপটা আদতেও কতটা সত্যি, কিন্তু রিলেশনশিপটাতে থাকতে থাকতে আমরা বুঝতে পারি পার্টনারের ব্যবহারে, তার কথায়, তার চিন্তাধারায় আমরা বুঝতে পারি যে সেই ভালোবাসাটা সত্যি না মিথ্যে। তো আজ আমি তোমাদেরকে এমন কিছু সিমটম বলে দেব, এমন 4টে সিমটম আমি তোমাদেরকে বলে দেবো, যে সিমটমগুলো দেখলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে তোমাদের রিলেশনশিপটা সত্যিকারের ভালোবাসা নাকি মিথ্যে। নাম্বার 1, রিলেশনশিপ যদি সত্যিকারের ভালোবাসা না হয়ে থাকে, রিলেশনশিপটা যদি মিথ্যে হয়ে থাকে, তাহলে মিথ্যে ভালোবাসা একটা জিনিস তোমরা সবসময় লক্ষ্য করবে, তাকে যখনই তুমি বিয়ের কথা বলবে না, সে যতবার বলবে ততবার সে কিন্তু পিছিয়ে যাবে, সে ততবারই কিছু না কিছু একটা বলে তোমাকে চুপ করে দেবে। হয় ফ্যামিলি প্রবলেম, না হয় ফিনান্সিয়াল প্রবলেম, না হলে বাবা মা মেনে নিচ্ছে না, এই বলে কিছু না কিছু একটা বলে কিন্তু সে তোমাকে এড়িয়ে চলবে। যদি দেখো যে সে তোমাকে এড়িয়ে চলছে, তাহলে এই সম্পর্কটা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসো। যদি এখনও সেটা না জেনে থাকো, তাহলে আজকেই তোমরা তোমাদের পার্টনারকে এই প্রশ্নটা করতে পারো। এই প্রশ্নটার উত্তরে তোমার পার্টনার তোমাকে কি জানালো, যদি পারো আমাকে কমেন্টে জানিও। আমিও দেখি যে এক্স্যাক্টলি কতজন মানুষ আমার এই ভিডিওটা দেখছে এবং এই ভিডিওটা থেকে ইন্সপায়ার হয়ে নিজেদের সত্যিকারের ভালোবাসাটা চিনে নিতে পারছে। তো চলো, নাম্বার 2, যদি ভালোবাসা মিথ্যে হয়, সে তোমাকে কখনোই বুঝতে চাইবে না। এরকম সে কোনোদিনই তোমার ফিলিংসটাকে বোঝার চেষ্টা করবে না, তোমার ভালোটা তার চোখে কোনোদিনই পড়বে না, তার চোখে শুধু তোমার ভুলটাই নজরে আসবে। তুমি কি ভুল করছো, তুমি কি ঠিক করছো কি না, এগুলো কোনো কিছুই তার চোখে পড়বে না। তো সে তোমাকে বুঝতেই চাইবে না, সে তোমাকে বারবার করে ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে হ্যাঁ তুমি এই ভুলটা করেছো। সব সময় তোমার ভালো দিকটা দেখার চেষ্টাই করবে না। নাম্বার 3, সত্যিকারের ভালোবাসায় মানুষকে বদলানো যায় না, কিন্তু সে যদি তোমাকে মিথ্যে ভালোবাসে, তবে সে কিন্তু তোমাকে বদলানোর চেষ্টা করবে, সে তোমাকে তার মতন করে তৈরি করার চেষ্টা করবে। হ্যাঁ, আমরা অনেক মেয়েরাই আছি যে নিজের পার্টনারের ইচ্ছে মতন নিজেকে পাল্টে ফেলি, কিন্তু না, এটা করলে কিন্তু সম্পর্ক যে ভালো হবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। কারণ যদি মিথ্যে ভালোবাসা হয়ে থাকে, সেই মিথ্যে ভালোবাসায় কিন্তু তোমার পার্টনার তোমাকে বাধ্য হবে নিজের মতন করে বদলে ফেলতে। তোমাকে, তোমার ভালো দিকটা সে কখনোই দেখতে চাইবে না। তুমি কি পারো,
সে কখনোই তোমাকে দেখতে চাইবে না। কিন্তু তোমার পার্টনার যদি সত্যি ভালোবাসে না, সে তুমি যেমন তোমাকে ঠিক তেমনভাবেই ভালোবাসবে, তোমাকে বদলে ভালোবাসবে না। সে ভালোবাসাটা যদি মিথ্যে হয় তবেই কিন্তু সেখানে সে তোমাকে বদলানোর চেষ্টা করবে। নাম্বার 4, লাস্ট পয়েন্ট এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যারা মিথ্যে ভালোবাসে না, যাদের ভালোবাসার মধ্যে সত্যতাটা অনেকটা কম, তারা কথায় কথায় না দিব্যি দেওয়া বা ছুঁয়ে কথা বলা, মানে যাকে বলে মানে একটা ভয়ে কাজ করা, সবসময় ভয়ে থাকে যে তার মিথ্যেটা হয়তো প্রকাশ পেয়ে গেল। এই জিনিসটা কিন্তু সে করবে। যদি এই জিনিসটা তোমার পার্টনারও করে থাকে তাহলে বুঝে নিও সে কিন্তু তোমাকে সত্যিকারে ভালোবাসে না। তাই আজই তোমার পার্টনারের সাথে এই 4টে সিমটম দেখে নেবে। যদি তার মধ্যে একটাও থাকে তাহলে কিন্তু তোমাদের রিলেশনশিপের মধ্যে একটু হলেও মিথ্যে আছে, পুরোপুরি পিওর নয়। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর আমি এরকমই ভিডিও তোমাদেরকে রোজ দিতে থাকবো। তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও।